শিক্ষা আমাদের অধিকার, এই অধিকার থেকে এই শিশুগুলি কেন বঞ্চিত হবে এবং কোনো নথি মায়ের কাছে না থাকায় বাচ্চাগুলি ভর্তি হতে পারছে না কোনো সরকারি প্রতিষ্ঠানে। বিদ্যাসাগর মহাশয়, যিনি 200 বছর আগে শিক্ষার জন্য এত লড়াই করেছেন, সেই বিদ্যাসাগরের জেলা, সেই বিদ্যাসাগরের থানাতে দুটি বাচ্চা পড়াশোনা করতে পারছে না, অদম্য ইচ্ছা নিয়ে পড়াশোনার দিকে এগিয়ে যেতে চাইছে, অথচ সরকারি কোনো পরিষেবা থেকেই তারা বঞ্চিত। আইনের গেরোয় পড়ে দুটি বাচ্চার পড়াশোনা একেবারে বন্ধের অবস্থা, ভর্তি করতে নাকানি চুবানি খাচ্ছে মা। নমস্কার, রিপাবলিক টিভির পক্ষ থেকে এই মুহূর্তে আমি পাপিয়া দাঁড়িয়ে রয়েছি ঘাটালের গোপমহলের বিদ্যাসাগর পল্লীতে। পূজা দাস নামে এক মহিলা, বিয়ে হয়েছিল বছর 10 আগে। তার দুটি বাচ্চা, একটি 8 বছরের আর একটি 4 বছরের। দুটি বাচ্চাই এখনো পর্যন্ত ভর্তি হতে পারেনি। অতীতটা বললে আপনারা কিছুটা বুঝতে পারবেন। পূজা দাসের বিয়ে হয়েছিল হুগলি জেলার গোঘাট থানার বোগাজল গ্রামে। সেখানে দাম্পত্য জীবনের কলহ বাচ্চাদের উপর প্রভাব ফেলে। কলহ এতটা বাড়তে থাকে, পূজা দেবী বাপের বাড়িতে আসতে বাধ্য হয়। ঠিক সেই সময় বাচ্চা দুটি অসহায় হয়ে পড়ে এবং কোনো নথি মায়ের কাছে না থাকায় বাচ্চাগুলি ভর্তি হতে পারছে না কোনো সরকারি প্রতিষ্ঠানে। যদিও সাংবাদিক মনসারাম কর এবং স্কুল ইন্সপেক্টরের সহযোগিতায় বড় বাচ্চাটি অর্থাৎ এই সৌদীপ বক্সিকে ভর্তি করা হয়েছে ঘাটালের মনোহরপুর বাজারের বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু সরকারি পোর্টালে আজও নাম ওঠেনি সৌদীপের, পাচ্ছে না কোনো সরকারি পরিষেবা। সঙ্গে সঙ্গে এই 4 বছরের বাচ্চা সৌম্যদীপ ও একটি আইসিডিএস সেন্টারে যায়, কিন্তু সেখানে বাচ্চাদের সঙ্গে না পারে খাওয়া দাওয়া করতে, আর না উঠেছে সরকারি পোর্টালে নাম। সাংবাদিক মনসারাম কর গতকাল আমাদের পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোনাইয়াকে ফোন করে বিস্তারিত জানান এবং অতিরিক্ত জেলাশাসক কথা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে বিদ্যাসাগরের জায়গাতে বাচ্চারা পড়াশোনা করতে পারবে না, এটা কোনো মতেই হতে পারে না। এই মুহূর্তে আমরা কথা বলে নেব এই দুটি বাচ্চার যে মা পূজা দেবী, তার ঠিক কী অবস্থায় তিনি আসতে বাধ্য হয়েছিলেন এবং স্কুলের নথি কী কারণে পাননি তার মুখ থেকে আমরা শুনে নেব। পূজা, তোমার শ্বশুর বাড়ির অবস্থাটি ঠিক কেমন হয়েছিল যে জন্য তুমি এখানে আসতে বাধ্য হয়েছো? একদম ভালো নয়, মানে একটু একটু বলো। স্বামী মদ খায়, মা তার রাত করে ঘর ঢোকে, মারধর, দিনের পর দিন ঘরে ঝগড়া, অশান্তি, কাজে যায় না, বাচ্চাদেরও ঠিকভাবে দায়িত্ব নিতে পারে না আর আমাদেরও দায়িত্ব নিতে পারে না। আচ্ছা, আমি বলছি যে এই বাচ্চাগুলোকে তুমি যখন এখানে স্কুলে ভর্তি করতে গেলে স্যার কি বলেছিলেন তোমাকে? বলেছিলেন তো টিসি চাই, ওদের কোনো ডকুমেন্টস নাই। দিয়ে বলার পর বলছে যে এরকম আধার কার্ড বা সার্টিফিকেট দুটোই চাই, আর বড় ছেলেটা ট্রান্সফার টিসিটা চাই, তাহলে আমরা ভর্তি নিয়ে নেব। দিয়ে এরকম বলেছিল। তো তারপর বললো যে ঠিক আছে, তারা আপনি যোগাযোগ করে দিলেন। দিয়ে আপনার সঙ্গে কথা হতে তো এখন ডকুমেন্টস মানে খাতা কলমে ভর্তি হয় না, তো ভর্তি মোটামুটি স্কুল যায়, তারপরে পঠন পাঠানো তো হচ্ছে, তারপরে সুযোগ সুবিধাও দিচ্ছে। হ্যাঁ, এখানে হেড স্যার বলেছিলেন যে আগের স্কুলের আইডিটা চাই, তাহলে শিক্ষা পোর্টালে নাম উঠবে। তো সেই আইডিটা আনার কি কোনো পরিকল্পনা বা কোনো ব্যবস্থা হয়েছে? এখন ওখানে মানে এখানে স্কুলের হেড টিচার আমাদের মানে শ্বশুরবাড়ি ওখানে টিচারকে মানে অনেকবার ফোন করেছেন, কিন্তু উনি বললেন যে হ্যাঁ দেবো, কিন্তু তারপরে দেননি উনি। আচ্ছা, তার মানে আসেনি। আচ্ছা, তুমি কি শুনেছো আমাদের অতিরিক্ত জেলা শাসক কথা দিয়েছেন যে তোমার বাচ্চারা যাতে ঠিকঠাক ভর্তি হতে পারে উনি সমস্ত ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, কালকে স্যার বলছিলেন যে আমরা সবটা দায়িত্ব নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা পূজা, এইখানে সৌদীপকে যখন তুমি প্রথম নিয়ে গেলে, এখানে স্যারেদের সহযোগিতা বা এমনি কিরকম দেখলে যে ঠিকঠাক তো? হ্যাঁ, খুব ভালো ব্যবহার। আচ্ছা, সঙ্গে সঙ্গেই বললো যে এখন তো পোর্টাল আইডিতে ভর্তি হতে পারবে না, কিন্তু স্কুল আসবে, স্কুল আসাটাও শিক্ষাটাকে বন্ধ করতে পারবে না, ও স্কুল আসবে। আর যথেষ্ট আমাদের সঙ্গেও ভালো ব্যবহার করেন স্যার, এবং বাচ্চাকে খুব ভালোবাসেন। মানে সমস্ত কিছু মানে খাওয়া দাওয়ার দিক থেকে প্রত্যেকটা বাচ্চা যে খাবারটাই পায় আমার ছেলেকেও ঠিক সেই খাবারটাই দেয় উনি। এই তো স্কুল বন্ধ হলো বলে চাল দিয়েছে, বুট দিয়েছে, আবার বলছে যে পোশাকটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, পার্বিক মূল্যায়ন যে হলো, পরীক্ষা দিয়ে? হ্যাঁ, পরীক্ষাতেও বসতে পেরেছে এবং ওকে রেজাল্ট ওর হাতে দিয়েছে। খুব ভালো ব্যবহার এখানে স্যারেদের, মানে ওনারাও খুব চেষ্টা করছেন ওই সেই দিদিমণির কাছ থেকে, কিন্তু উনি দিচ্ছেন না। আর এখানে টিচার মানে রাজীব বাবু, উনি খুবই চেষ্টা করছেন দেওয়ার জন্য, কিন্তু আমাদের যেখানে শ্বশুরবাড়ি উনি তো দিচ্ছেন না। নাহলে ও বলেছিল এখানে টিচারকে, বলছে আমি তাহলে মেল করে দেবো, দিয়ে পরে আর দেননি। এখানে টিচার অনেকবার ফোন করেছে,
যে এখানে ছেলেরা পোর্টাল আইডিতে ভর্তি হয়ে যাক না, কিন্তু তিনি কোনো সেখান থেকে সহযোগিতা পাওয়া যায় পাওয়া যাচ্ছে না। না,